আমাদের বাড়ির পাশে একজন মারা গেছিলেন, সেই মারা যাওয়ার 1 বছর হয়ে গেছে। এই বাৎসরিক খাওয়া দাওয়া আজকে, আর সেখানে আমাদের ইনভিটেশন ছিল, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। বৃষ্টির কারণে কিন্তু আমাদের দুপুরের খাওয়া সন্ধে গড়িয়ে যায়, তবু আমরা বেরোতে পারছিলাম না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দেখতেই পারছো তোমরা। আর বাৎসরিক কাজটা কিন্তু ওই যে ওই বাড়ি খুব একটা বেশি দূরে না থাকা সত্ত্বেও কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে বেরোতেই পারছিলাম না। তারপরে আর কি বৃষ্টি একটু কমলে বেরিয়ে পড়েছি জলের মধ্যে দিয়েই। বাড়ির সামনেটা যেহেতু নিচু, ওই জন্য একটু বৃষ্টি হলে এখানে জল জমে যায়। এর সঙ্গে কিন্তু টাইগারও ছিল। জ্যাঠামশাই মারা গেছিলেন, তারই আজকে বাৎসরিক কাজ। তারপরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে চলে গেছিলাম খাওয়ার ওখানে। টেবিলের একটা সাইডে বসায় দেখতেই পারছো টাইগার কিন্তু একদম আমাদের কাছে চলে এসেছে। দিন আগেও বাড়ি থেকে একা একাই হারিয়ে গেছিল, আজকে আবার একা একাই চলে এসেছে। মত অবস্থায় আমাদের কিন্তু টেবিলে ভাত চলে আসে, ভাতের উপরে ঘিও দিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আজকে সব আইটেম একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে কেমন কি খাইছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে আসলো শুক্তো, আর শুক্তো আমার মোস্ট ফেভারিট। যেহেতু শুক্তো জিনিসটা আমার বরাবরই খুব প্রিয়, তাই যেমনই রান্না হোক না কেন সম্পূর্ণ শুক্তোটা এমনি খেয়ে নিই। রান্না বান্না কিন্তু মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আসলে আমাদের একটা বাঙালিদের স্বভাব রয়েছে, যতই ভালো রান্না খাওক না কিসের জন্য, ডালে নুন আর চাটনিতে টক কম হয়েছে বলে কিন্তু তারা কথা বলবেই। দেখতেই পারলে যে আমি মাঝখানে আরো একবার শুক্তো নিয়ে নিয়েছিলাম, তোর ডাটাগুলো চেবাতে চেবাতে আমার পাতে কিন্তু ডাল চলে আসলো। তারপরে চলে আসলো কিন্তু পাবদা মাছ। এই দেখো পাবদা মাছটা দেখেছো, আজটা আমার পাতে দেওয়ার আগেই পুরো গলে গেছে। যাই হোক, পাবদা মাছ কিছুটা খেয়ে কিছুটা টাইগারের জন্য রেখে কিন্তু জায়গা ফাঁকা করে রেখেছি অন্য আইটেমের জন্য। যেহেতু মাছের লেজা খেতে ভালোবাসি, যেখানেই যাই কিন্তু আমি মাছের লেজাটা চেয়ে খাই। তারপরে কিন্তু এখানে মাছের ঝোল নিয়ে নিলাম, তারপরে কিন্তু একটু ওয়েট করছিলাম আমার মাছের লেজার জন্য। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু একদম নিচটা পুরো কাদা কাদা হয়ে গেছিল। আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে, যদি তোমার দুপুরের খাওয়ার নিমন্ত্রণ থাকে তোমরা কিন্তু সেখানে সন্ধ্যার সময় গেলেও খাবার পাবে। গাইস, কারণ আমি নিজেই সন্ধ্যার সময় এসেছি। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মাছের লেজা চলে এসেছে, আর আমি এটা মন দিয়ে খাচ্ছি। কম মশলাপাতিতে কিন্তু রান্নাটা বেশ ভালোই হয়েছে। তারপরে এখানে চাটনি পাপড় দুটোই চলে এসেছে, আর এটাও কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। আর থালার অবস্থা দেখে কেউ ভয় পেও না, সবটাই কিন্তু আমি বাড়ি নিয়ে যাবো টাইগারের জন্য। তারপরে চলে আসলো মিষ্টি, আর মিষ্টিটা খেয়ে কিন্তু আমার খাওয়া সম্পূর্ণ হলো। আর এখানে মায়ের হয়ে গেছিল মায়ের বান্ধবীর সঙ্গে দেখা। আর এই শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ আজকে সে করছিল একটা ভিডিও, আর ভিডিওটা কিন্তু মা মার ফোনেই করছিল। আর এখানে বসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্ট মোমেন্টে কিন্তু আমি এখানে হজমোলা খেয়ে আমার খাওয়াটা সম্পন্ন করলাম। গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।